হ্যালো, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আজকে আমি আপনাদের খাসির মাংসের রেসিপি করে দেখাবো। এই যে খাসির মাংস হবে বলে ওই জন্য আমি একটু আলু কেটে নিয়েছি। খাসির মাংস আলু দিয়ে খেলে খুবই ভালো লাগে। আর এই যে আমি কি কি মশলা নিয়েছি, এই যে রসুন নিয়েছি, জিরে নিয়েছি, গোলমরিচ, এলাচ, দারচিনি, আদা, টমেটো, পেঁয়াজ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এইগুলো আমি এবার বেটে নেব। এই যে খাসির মাংস এনেছে বাজার থেকে আজকে, তাই খাসির মাংস দিয়ে আলু দিয়ে করব। তার জন্যে আমি এই মশলাটা আগে করে নেব। এই যে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। কাঠের উনুনে খাসির মাংস করলে খেতে খুব টেস্ট হয়, ওই জন্যে আমি কাঠের উনুনেই করছি। প্রথমে এই যে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, ওইদিকে আমি আলুটাও ভেজে নেব। খাসির মাংস একটু আলু দেব, তার জন্যে জোড়া উনুন তো, ওই জন্যে এক সাইডে আমি আলু কাটা একটু ভেজে নেব। এই পরিমাণ মতো লবণ, আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে। এবার বাটা মশলাটা দিয়ে দেব। এতে জিরে, আদা, লঙ্কা, রসুন, গোলমরিচ সব কিছু একসঙ্গে, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে আমি মশলাটা বেটে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব। এই যে দেখুন মাংসটা আমার, এই মশলাটা আমার কষা হয়ে গিয়েছে। এইদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা, খাসির মাংস এইভাবে রান্না করবেন, খুবই তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা কেউ ভিডিওটা টানবেন না, আমি কিভাবে রান্না করছি দেখতে থাকুন। আর যারা নতুন সদস্য তারা একটু আমার লাইক সাবস্ক্রাইব করে দেবেন। মাংসটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মাংসটা আমার কষা হয়ে গিয়েছে প্রায়। এবার আমি এই যে আলু ভেজে রেখেছিলাম, আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আর একটু কষে তারপর আমি একটু জল দিয়ে দেবো। কাঠের উনুনে এইভাবে আপনারা খাসির মাংস রান্না করবেন, খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি তো খাসির মাংস আনলেই কাঠের উনুনেই করি, আর আমাদের বাড়ির সবাই এই কাঠের উনুনে খাসির মাংস খেতেও ভালোবাসে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই যে কিছুক্ষণ বাদে আমি এবার ঢাকনাটা করে দিচ্ছি। বাহ, কত সুন্দর হয়েছে দেখুন। আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করেছি, গুঁড়ো লঙ্কা একটুও দেইনি। কত সুন্দর তাও কালার এসছে দেখুন। কাঠের উনুনে এইভাবে আপনারা খাসির মাংস রান্না করবেন, খেতে খুবই ভালো লাগে। শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটু আমার লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্টসে জানাবেন।